খুব হতাশজনকভাবে শেষ হলো কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংয়ের ম্যাচ। একটি নয় তিনটি আসল কারণের জন্য আজ কলকাতা নাইট রাইডার্স এই আইপিএল 2024-এ চেন্নাইয়ের কাছে 7 উইকেটের ব্যবধানে ম্যাচটিকে হেরে এই আইপিএল 2024-এর প্রথম হারের মুখ দেখল। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব কী কারণের জন্য কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংয়ের কাছে 7 উইকেটের ব্যবধানে হেরে বসলো এবং এই ম্যাচের পর কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট টেবিলের কী পরিবর্তন হলো, ম্যাচ হারের কারণ কি, সব ডিটেলস জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। কেকেআরের ফ্যান হলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আগামীকাল প্রথমে কলকাতা ব্যাট করতে নামে চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে। 20 ওভার পর্যন্ত খেলে 9 উইকেট হারিয়ে মাত্র 137 রান বানায়। আর এই রান করতে নেমে সিএসকের দল 17.4 ওভারেই 3 উইকেট হারিয়ে 14 বল বাকি থাকতে ম্যাচটিকে 7 উইকেটের বিনিময়ে জিতে নেয়। আইপিএল 2024-এর ইতিহাসে চেন্নাইয়ের বুকে তারা পরপর 3টি ম্যাচ জিততে সক্ষম হয়। আর এই ম্যাচটি হেরে যাওয়ার পরেও কেকেআরের কাছে 2টি সুখবর উঠে আসে। সুখবরটি হলো পয়েন্ট টেবিলে তারা কিন্তু সেই 2 নম্বর স্থানেই থাকে। এই আইপিএল 2024-এ 4টি ম্যাচ খেলে তার মধ্যে 3টিতে জিতে 1টিতে হারে 6 পয়েন্ট প্লাস 1.53 নেট রান রেট ধরে রাখে এবং এই ম্যাচটির পরে সিএসকে জিতার পরেও সেই 4 নম্বর স্থানেই থাকে। আইপিএল 2024-এ 5টি ম্যাচ খেলে 3টিতে জিতে 2টিতে হারে 6 পয়েন্ট এবং 0.6 নেট রান রেট ধরে রাখে। এই ম্যাচটি হারের পিছনে কেকেআরের যেই 3টি আসল কারণ উঠে আসে তার মধ্যে একটি হলো তাদের জঘন্য ব্যাটিং। একটা সময় যেখানে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম 5 ওভারে 1 উইকেট হারিয়ে 50 রান তুলে নিয়েছিল, সেখানে তারা শেষ 15 ওভারে মাত্র 87 রানই তুলতে পারে। আজ কিন্তু রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিংয়ের মতো প্লেয়াররা জঘন্যভাবে ব্যাটিং করে, আর এটাই হলো ম্যাচ হারার অন্যতম কারণ।